আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ষষ্ঠ শ্রেণীর জন্য বিষয়বস্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। উদ্দীপক দেওয়া আছে, বাট আমরা ক থেকে শুরু করব। কতে লেখা আছে -4 ও +2 এর মধ্যবর্তী চারটা সংখ্যা লিখতে হবে। মধ্যবর্তী চারটি সংখ্যা। এইটাতে অনেকে একটু ভুল করে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যে একটা স্ট্রেট লাইন আঁকি বা একটা সংখ্যা রেখা আঁকি, 0, -1, -2, -3, -4, এদিকে ইনফিনিটি চলে গেছে, আর এদিকে +1, 2, 3, 4। এখন -4 হচ্ছে এইখানে, আর +2 হচ্ছে এইখানে। এর মধ্যবর্তী সংখ্যা -4ও আমরা নিতে পারবো না, 2ও নিতে পারবো না। মধ্যবর্তী কয়টা সংখ্যা বলছে? চারটা সংখ্যা। তাহলে সংখ্যাগুলো কি কি হবে? -3, -2, -1, 0। চারটা হয়ে গেল। আরো বেশি বললে আমরা 1ও নিতে পারবো। ওকে, ক নাম্বার উত্তর ডান। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে দেখাও যে পি গ্রেটার দেন কিউ। আমরা এখন এই অঙ্কটা ধাপে ধাপে করব। কিভাবে সেটা? উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই পি সমান হচ্ছে -7 +4 -3 -11, রাইট? এখন এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু এটা হবে -3, এটা একটা -3। সুতরাং আমি একটু ক্রস চেক করে নিয়েছি, তোমরা যখন প্রশ্নটা করবা একটু ক্রস চেক করে নেবা, আদারওয়াইজ অঙ্ক ভুল হইলে কিন্তু নাম্বার কম পাবা। আচ্ছা, এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, অর্থাৎ শুধু 7, প্লাস আর প্লাস +4, মাইনাস আর মাইনাস প্লাস, অর্থাৎ 3 -11। তাহলে কত আসতেছে? 7 আর 4 11, 11 আর 3 হচ্ছে 14। 14 থেকে 11 যদি বাদ দেই আমরা পাবো হচ্ছে 3, রাইট? আমাদের পি এর মান কিন্তু বের করে ফেললাম, সেটা আসতেছে 3। এখন আমরা কিউ এর মান বের করব। কিউ কিউ কত দেওয়া আছে আমরা একটু লিখি। এই হচ্ছে আমাদের কিউ এর মান। এখন এটাকে একটু সিম্পলিফাই করি। প্লাস প্লাস হচ্ছে প্লাস, অর্থাৎ 3, মাইনাস প্লাস -4 -8, মাইনাস আর মাইনাস হচ্ছে +5। তাহলে কি দাঁড়াচ্ছে? এই হচ্ছে 3, এই হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, আর এদিকে -4 -8 হচ্ছে -12। কত আসতেছে? -4। আমরা একটু যদি গভীরভাবে খেয়াল করি, পি এর মান আসতেছে 3 আর কিউ এর মান আসতেছে -4। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং হচ্ছে পি গ্রেটার দেন কিউ, যেহেতু এই 3 -4 এর থেকে বড়। দেখানো হয়ে গেল। ক গেল, খ গেল। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে লেখা আছে পি ও কিউ এর মান সংখ্যা রেখায় বসিয়ে পি প্লাস কিউ নির্ণয় করো। আচ্ছা, খ হতে পাই, খতে আমরা কি পাইছি? খ হতে পাই পি সমান হচ্ছে, এখানে আমরা একটু দেখে নেই, পিতে পাইছি হচ্ছে আমরা 3 আর কিউ পাইছি -4। পি হচ্ছে 3 এবং কিউ হচ্ছে -4, অলরেডি আমরা পাইছি। এখন আমরা পি প্লাস কিউ বের করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে। আমরা যদি লিখি যে সংখ্যা রেখার মাধ্যমে পি প্লাস কিউ নির্ণয় করে পাই। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এই হচ্ছে মাঝখানে 0, এখানে -1 -2 -3 -4 -5 পর্যন্ত নিলাম, এদিকে 1 2 3 4। আমাদের পি কত? 3, অর্থাৎ আমরা 0 থেকে এই পর্যন্ত 3 এর জন্য নিছি, সেটা কি? +3। এখন বলছে -4, -4 কোত্থেকে নেব? এই 3 থেকে শুরু করব, 0 থেকে কিন্তু শুরু করব না। 0 থেকে যদি -4 নেই, তাহলে 1 2 3 4, এই যে এখান থেকে
এই পর্যন্ত আসতেছে। এটা কত? এটা হচ্ছে -4। সুতরাং পি প্লাস কিউ সমান হচ্ছে আমাদের কতটায় আসছে? -1। ওকে, খুব সহজে অঙ্কটা কিন্তু আমরা করে ফেললাম। তো আজকের ভিডিওতে আমরা ক, খ, গ 3টা অঙ্ক করলাম উদ্দীপকের মাধ্যমে। পূর্ণ সংখ্যার জন্য এই ধরনের সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো ধরনের প্রশ্নকে নেগলেক্ট করতে পারবো না। অনেক পরিশ্রম করব, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। আমরা বেশ কয়েকটা পূর্ণ সংখ্যার উপরে সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।